চেহারায় বয়সের গভীর ছাপ, হাত কপাল ও মুখের ত্বক কুঁচকে গেছে। ক্ষয়ে যাওয়া শরীরটা যেন বয়সের ভারে নুয়ে পড়েছে। কিন্তু এই শরীর নিয়ে আজও তিনি দমে যাননি, বদলাননি তার পেশা। যুবক অবস্থা থেকে শহরের অলিগলি চষে ফেরি করে বেড়াতেন, আজও তাই করেন। এতেই চলছে তার সংসারের চাকা। এই মানুষটির নাম আব্দুর রফিক। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামে তার বাড়ি। আব্দুর রফিক জানান, তার বয়স ১০০ হয়েছে। এর মধ্যে দীর্ঘ ৬০ বছর ধরে ফেরি করে বিক্রি করছেন নিজের হাতে তৈরি করা হজমি। আব্দুর রফিক হজমিগুলো তৈরি করেন ধনিয়া, কালোজিরা ও বিট লবণের মিশ্রণে। প্রথমে ৩টি উপাদানই ভালো করে ভেজে নেন, এরপর তা চূর্ণ করে সিরকা মেশালেই হয়ে যায় মুখরোচক হজমি। ৬০ বছর থেকে গেছি, ১০০ বছর বয়স। আটটা লবণ, ধনিয়া, কালিজিরা, জামনি সিদ্ধা। দাম যাই যেরকম দেয়, ৫০ও বেশি, ৪০ও বেশি ছিল। যদি মানুষের সাহায্য করে কিছু হাঁটতে পারি না, হয় ৪০০ টাকা হয়। সকাল হলেই বেরিয়ে পড়েন আব্দুর রফিক। চষে বেড়ান শহরের অলিগলি, শিক্ষা প্রতিষ্ঠান, বাস স্ট্যান্ড ও রেল স্টেশন। বিক্রি করেন হজমি সহ টুকিটাকি পণ্য। আগে প্রতিদিন ন্যূনতম ২০ কিলোমিটার পথ হেঁটে ফেরি করলেও এখন আর তিনি পেরে ওঠেন না। খানিকটা পথ চলতেই পা ভারী হয়ে আসে, অনেক সময় দুটি পা ফুলে যায়। তবুও হাড্ডিসার শরীরে কাঁধে কাঠের বাক্স আর হাতে ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়তে হয় তাকে। উনার বয়স ১০০ বছর। আমরা যখন আমাদের বয়স ৬০-৬৫ বছর, কিন্তু আমরা ৬০ বছর আগে উনাকে দেখছি হজমি বেচতে, এখনও সে হজমি বিক্রি করতেছে। হজমিটা খাওয়ার পর এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি পুরোনো দিনে ফিরে গেলাম, যদি বলি ছোটবেলা। হয়তো আমি পরিবর্তন হয়ে গেছি, এই বয়স হয়ে গেছে এবং এনার বয়সের বার্ধক্যজনিত কারণে নুয়ে পড়েছে শরীরটা, কিন্তু হজমির স্বাদ ঠিক আগের মতোই আছে। শহরের দোকানদার, শিক্ষার্থী, পথচারীরা রফিকের হজমের নিয়মিত খদ্দের। ঘুরতে ফিরতে শহরের পুরনো অনেক মানুষের সঙ্গে তার দেখা হয়। তারা তাকে ডেকে হজমি কিনে নেন। অনেকেই জুড়ে দেন ফেলে আসা সেই দিনগুলোর কথা।